হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে শুক্রবার। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে 9:05। উঠেছি একটু আগে, বর চলে গেছে গাড়ি নিয়ে, ছেলেও টিউশনে গেছে, জানি না স্কুলে যাবে কি। আর দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি শুধু উঠে বিছানাটা গুছিয়েছি। বৃষ্টি পড়ছে। তো চলো, আমি এখন বাসন টাসন মাজবো, কাজ করবো, তারপরে আসছি। আমরা দেখতে থাকো ব্লগটা। তো তারপরে দেখো বাসন টাসন, এঁটো বাসনগুলো বাইরে রেখে আসবো কলতলায়। আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো ভাবলাম একেবারে ঘরের কাজকর্ম করে ভিজে ভিজে কাজটা করে নেব, নিয়ে স্নান করে একেবারে ঘরে চলে আসবো। তো বাসনগুলো গুছিয়ে নিলাম, আর গ্যাসটাও মুছে নিচ্ছি, নিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে জামা কাপড় টাপড় বাইরে রেখে দিয়েছি, যে কটা কাচার আছে সব গুছিয়ে নিয়ে একেবারে পরিষ্কার করে কলতলায় চলে যাব। বাসন টাসন মেজে টেজে নিয়ে স্নান করে বাড়ির ঘরে ঢুকে তারপরে স্নান টান করে চলে এলাম। কাপড় জামা কেচে বাসন মেজে ঘরটা মুছে পুজো দিয়ে দিয়েছি। এখন ছেলে গেছে দোকানে, টিফিন বানাবো। তো চলো কি বানাই দেখি। তো এখন বানাবো চা। তো তারপরে দেখো চা বসাচ্ছি। এখন ভাবছি একটু চা খাবো। বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা হলে তখন একটু চা খেতে ভালো লাগে। আর আজ টিফিনে বানাবো, দেখো চাল, গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছি, একটু বানাবো খিচুড়ি। আজকে আর রুটি করতে ভালো লাগছে না। আর এদিকে দুপুরে রান্নার জন্য মাছটা বার করে রেখেছি ফ্রিজে। আর তারপরে চাটা করে নিচ্ছি। আর এটা না চিনির গুঁড়ো করা ছিল, তো ভাবলাম চাটা করে শেষ করে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আদা দিয়ে একটু ভালো করে চা বানালাম। এখন একটু চা বিস্কুট খাবো। আর তৎক্ষণ খিচুড়িটা হবে, বড় চলে আসবে, ফোন করেছিলাম, আসলে একসাথে খাবো। তো চলো চাটা করে নিই। আর এদিকে দেখো চা ফুটছে, চাটা করে নিই, নিয়ে তারপর এমনি বেলা হয়ে গেছে, রান্না হবে। আর দেখো বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড়গুলো সামনেই দিয়েছি, জলটা ঝরে যাবে, গেলে ঘরে দেবো, নাহলে বর্ষা তো হবেই, এখন বর্ষার সময়, তো কি করা যাবে। জামা কাপড় তো ডেলি কাপড় তুললে ধুতেই হবে, কিছু করার নেই। তো ঘর বাড়ি সব গুছিয়ে তো চা করে নিয়েছি। এখন ছেলে আর আমি, ছেলে এটা নিয়েছে আর আমি এটা নিয়েছি, আদা দিয়ে করেছি। তো বিস্কুট দিয়ে চা, এদিকে খিচুড়ি হচ্ছে, বর খেতে আসবে। ছেলে স্কুলে যাবে না বললো। চল চা খেয়ে নিয়ে আসি। খিচুড়ি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, সে ঘুমাচ্ছে। তো আজকে দুপুরে দেখো কি রান্না করেছি, কাঁকরোল আলু ভাজা। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আজকে আর রান্না কমপ্লিট, রান্না করার ভিডিও দেখাইনি। আর এদিকে হচ্ছে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে হয়েছে, দুটো তরকারি করেছি একেবারে, আর ভাত। তো আজকে দুপুরে এটাই, বেগুন আলু মাছের ঝোল আর কাঁকরোল ভাজা। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই। তো
ছেলে এখন স্নান করছে, ও এখনো স্নান করেনি, বেলা হয়ে গেছে। ওই জন্য বললাম আমরা খাচ্ছি, তুই ততক্ষণ আয়। তো আমরা বসে গেছি খেতে, খাওয়া দাওয়া করছি। তো চলো, খাবার পরে দেখা হচ্ছে। তো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলা টিফিন বানাতে, দেখো। আর আজকে আমি বানাচ্ছি সন্ধ্যাবেলা টিফিন পাস্তা। তো পাস্তা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানাবে কিন্তু। আমরা তো ভীষণ ভালোবাসি। তো এখন দেখো বানিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে যেমন নর্মাল দিয়ে করতে, আজকে কোনো সবজি দিইনি, ডিম দিয়েই বানিয়েছি। আর দেখো কমপ্লিট বানিয়ে নিয়ে আমার খাওয়াও শুরু হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, দুজনে বলছে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে নাকি। তো আমি আগে জানো তো পাস্তা বানাতে পারতাম না। তো তারপরে আস্তে আস্তে শিখে গেছি কিভাবে কী করতে হয়। সবজিটা দিয়ে করলে আমার বেশি ভালো লাগে, বা একটু আলু টমেটো টমেটো দিয়ে করলে। তো আজকে কিছুই দিই, শুধু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি, আর সস দিয়েছি। আর আর কিছুই দিইনি। কাসুন্দি ওটা ওরা খাবে বলে, কিন্তু আমার কাসুন্দির টেস্টটা অত ভালো লাগে না। তো